নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। কেন জোরপূর্বক বাঁশ টিন দিয়ে ঘিরে জমি দখল করা হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রানা ভুটিয়া এলাকায়। এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ, এই অঞ্চলের পরিচিত জমি মাফিয়া পার্থ গোস্বামী ও তার দলবল প্রাক্তন তৃণমূলের 3 বারের বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে জামাই দেবব্রত মণ্ডলের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। অভিযোগকারী দেবব্রত মণ্ডলের দাবি, তার নামে প্রায় 4 একর 4 শতক জমি রয়েছে, যার সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে। কিন্তু সম্প্রতি পার্থ গোস্বামী ও তার অনুগামীরা সেই জমির থেকে প্রায় 2 বিঘে জমি তারা দখল করার জন্য ভয় দেখাতে শুরু করে। এমনকি ইতিমধ্যেই সেই জমিতে বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অভিযোগ, দেবব্রত মণ্ডল প্রতিবাদ করলে তাকে এক প্রকার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচতে দেবব্রত বাবু তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, এটাই প্রথম নয়, এর আগেও পার্থ গোস্বামী ও তার দলবলের বিরুদ্ধে একই ধরনের একাধিক অভিযোগ উঠেছে। এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখল করা এবং পরে তা অন্যত্র বিক্রি করার একাধিক ঘটনা ঘটেছে। তবে আশ্চর্যের বিষয়, এত অভিযোগ সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। প্রাক্তন বিধায়কের পরিবার মনে করছে, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে এই ধরনের জমি দখলের প্রবণতা আরো বাড়বে। দেবব্রত মণ্ডল এবং তার পরিবার এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে, এই ঘটনার বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবার শাসক দলের প্রাক্তন বিধায়কের পরিবারের জমি দখলের ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয় সেই দিকে যেমন নজর রাখছেন দেবব্রত মণ্ডল তাঁর পরিবার, তাছাড়া সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে এই প্রবণতা আরো বাড়তে পারে। এখন দেখার বিষয়, জমি মাফিয়াদের এই বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং জমির প্রকৃত মালিকদের ন্যায় বিচার নিশ্চিত হয় কিনা, নাকি আগের মতোই অপরাধীরা শাস্তি এড়িয়ে যাবে। এই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে। প্রাক্তন বিধায়ক, 3 বারের বিধায়ক নির্মল মণ্ডল, তার পরিবারের জমি দখল হয়ে আছে খেয়াদা রানা ভুটিয়া এলাকা। এর আগেও এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখল করা প্রকৃতি, এবং যতটুকু শুধু জমি দখল নয়, তারা প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তারপরেই থানায় দ্বারস্থ হয়েছে। কীভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমি সত্যিকারের কথা বলছি, এটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল 2001 সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন। এবং তার জমি কারা দখল করছে, তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে, এবং তারা পুলিশ প্রশাসনকেও পর্যন্ত ভয় পাচ্ছে না, তারা হুমকি দিচ্ছে। তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতীরা দখল করে, তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না। কারণ আমার নেত্রী যেখানে বারবার দলের প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা। পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। আচ্ছা, কী বলছেন যে এরকম একটা জমি দীর্ঘদিন ধরে, এর আগেও এই পার্থ গোস্বামী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখলের, এখান থেকে দাঁড়িয়ে কাদের মদতে করতে পারে বলে আপনার মনে হয়? মদত কার আছে? দেখুন, মদত কার আছে এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ আমাকে পুরো বিষয়টা আগে জানতে হবে। জানার পর তবেই আমি বলতে পারবো। না জেনে তো আমি বলতে পারবো না যে কার পেছনে মদত আছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে,
একাধিক অভিযোগ উঠছে। দেখুন, দীর্ঘদিন ধরে এই যদি অভিযোগ ওঠে তাহলে আমি বলবো যে এলাকায় যে বিএলআরও আছে, বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে তাদের নজরে আনা উচিত। আর তারা যদি কাজ না করে তাহলে উপর মহলে জানানো উচিত। আপনার নাম? প্রদীপ চক্রবর্তী। আমি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডায়মন্ড হারবার এবং যাদবপুর জেলা আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। মনন থেকে মনন Subscribe our channel. Press the bell icon.